পেছনে ভিড়, জনসমুদ্র, জনসমুদ্র। কোটি কোটি লোক এসেছে, কিন্তু লক্ষ লক্ষ লোক স্নান করার সুযোগ পাবে। চারিদিকে হাঁকডাক পড়ে গেছে, বেঁচে আছি না মারা গেছি। কুম্ভ মেলায় যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই দেখেছে। তো তারপর থেকে অনেক ফোন কল এসছে এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে যে এখন কেমন আছি, কি আছি, নাকি উড়ে গেছি, এই আর কি। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি অবশ্যই এটা ভাগ্যের বিষয়। আর যারা গেছে, খবরে যতই বলুক যে 30:60, মানে 30 জন মৃত আর 60 জন হচ্ছে আঘাতপ্রাপ্ত, কিন্তু সে ডেটাটা ভুল। সত্যি কথা বলতে সে ডেটাটা ভুল। এবার সরকারি বিষয় তো খুব, তবে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, উত্তরপ্রদেশ প্রশাসনকে এবং সেন্ট্রাল টিম, সেন্ট্রাল গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ। তারা প্রচুর চেষ্টা করেছে, প্রচুর, মানে ভগবানের পরে যদি কেউ চেষ্টা করে তা এরা চেষ্টা করেছে মানুষকে সুস্থ রাখার, ঠিকঠাক পরিষেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু এরা করে ফেলেছে। কিন্তু মানুষ শোনেনি। স্নান করে সব স্বর্গপ্রাপ্তি হবে সেই আশায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যার ফলেই এই অ্যাক্সিডেন্ট ঘটেছে। অমৃত স্নান করতে যখন যাচ্ছিলাম তো তখন দেখতে পাচ্ছিলাম যে অনেক বয়স্ক লোক পড়ে যাচ্ছে মাটিতে, সঙ্গে সঙ্গে তাদেরকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোনো মহিলা পড়ে গেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে, মানে সঙ্গে সঙ্গে। এবং মনি অবশ্য রাত্রে নৌকা ডুবি হয়েছে বলে শুনছিলাম। এখন সরাসরি তো কিছু বলতে পারি না সরকারের বিরুদ্ধে চারণ করে, তো সে ঘটনা প্রকাশ পায়নি, প্রকাশিত হয়নি সে ঘটনা। আর অনেকে হারিয়েছে, অনেকে, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের অনেকেরই নাম অ্যানাউন্স করছিল, দেখছিলাম যারা হারিয়ে গেছে। কিন্তু সরকার প্রচুর চেষ্টা করেছে, সরকার প্রচুর চেষ্টা করেছে, সরকারের এতটুকু বিন্দুমাত্র ত্রুটি নেই। শুধু সরকার নয়, মানে ওখানকার তৎকালীন যে আপৎকালীন যে প্রশাসন, তারা সম্পূর্ণরূপে চেষ্টা করেছে। তো যাই হোক, আপাতত আছি। কতক্ষণ আছি, কিভাবে আছি সেটা তো আমরা কেউ জানি না, ডাক পড়লেই চলে যেতে হবে। হ্যাঁ, তো যারা আসবেন ভাবছেন আসতেই পারেন। এখনও 3টে স্নান বাকি আছে, এখনও 26 দিনের বেশি বাকি আছে। এসে ঘুরে যান আর এই মহাকুম্ভের সাক্ষী থেকে যান, এই আর কি বলবো। অনেক বিদেশির সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু সেই মুহূর্তগুলোকে রেকর্ড করতে পারিনি, কারণ ওখানে চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই, কোনো রকম চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই। তাই মোবাইলে চার্জ রাখাটা ওখানে খুব অসুবিধা। অন্তত খুব তাড়াতাড়ি ওই যে ওয়েদার, খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়। অন্তত 2-3টে পাওয়ার ব্যাঙ্ক আনতে হবে 3-4 দিন যদি থাকার পরিকল্পনা থাকে ওখানে। আর নিজেকেই তাঁবু খাটিয়ে থাকতে হবে, ঠিক আছে? কীভাবে থাকবেন খোলা আকাশের নিচে, না তাঁবু খাটাবেন নিজেরা? আসলে ওখানে যেসব থাকার জায়গাগুলো করে দিয়েছে সরকার থেকে, সেগুলো ভর্তি, পুরোপুরি ভর্তি। আর কোটি কোটি মানুষ, তো কোটি কোটি মানুষ। এই যাক, বেশি কথা বলবো না, আপনার চাইলেই আসতে পারেন। এবং সরকার সব রকম চেষ্টা করেছে, প্রচুর ট্রেন দিয়েছে অযোধ্যায় যাওয়ার জন্য বা বেনারসে আসার জন্য, যাতে ওখান থেকে লোকগুলো অন্য জায়গায় চলে গিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, এই আর কি।
আচ্ছা